আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জিয়াদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন এক সফরে আমি আল্লাহর নবীর সঙ্গে ছিলাম। আল্লাহর নবী সফরের মাঝখানে এক জায়গায় আমাকে বললেন, আমার ভাই জিয়াদ রে, তোমার কাছে কিছু পানি আসেনি, আমাকে পানি দাও ওযু করার জন্য। এমনি জিয়াদ ইবনে হারিস আল্লাহর নবীকে বলে, ও নবীজি, একটা পাত্রের মধ্যে বর্তনের মধ্যে অল্প কিন্তু কিছু পানি আছে, যেই পানি দিয়ে আপনি ওযু করতে পারবেন না, শুধু পান করতে পারবেন। আল্লাহর নবী ডেকে বলে, জিয়াদ, ওই পানিটারে কোনো একটা বর্তনের মধ্যে ঢেলে আমি নবীজির কাছে নিয়ে আসো। হযরতে জিয়াদ ইবনে হারিস বলেন, আল্লাহ নবীজি নির্দেশ পাইয়া একটা বর্তনের মধ্যে ওই অল্প পানিটারে ঢাইলা আল্লাহর নবীজির কাছে নিয়ে গেলাম। এমনি আল্লাহর নবী ওই বর্তনের মধ্যে নিজের শাহাদত আঙ্গুলি রাখলেন, নিজের আঙ্গুলগুলি রাখলেন। হযরতে জিয়াদ ইবনে হারিস বলেন, আমি তাকাইয়া দেখি আল্লাহর নবীজির আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হইতে আরম্ভ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই মাসটা হলো রজব মাস, নবীজি মেরাজের মাস। সুবহানাল্লাহ জোরে কোন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ জোরে কোন। আমাদের আগমন হয়েছে সব নবীদের উম্মতের পরে, কিন্তু শ্রেষ্ঠত্বের বেলায় আমরা সব নবীদের উম্মতের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ জোরে কোন। তো এই শ্রেষ্ঠত্ব আমরা নিজের কোনো যোগ্যতার কারণে অর্জন করতে পারি নাই, শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করছি আমাদের নবীর কারণে। সুবহানাল্লাহ জোরে কোন। কারণ আমাদের নবী শ্রেষ্ঠ, ঠিক না বেটি? আমাদের নবীর উপরে কোনো নবী নাই। আমাদের নবী হইল আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হলো সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার। আল্লাহ সেই নবীকে না বানাইলে সাত আসমান সাত জমিন কোনো কিছুই বানাইতেন না। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য নবীর শ্রেষ্ঠ মর্যাদা কেমন, যে সমস্ত নবীদের মুজেজা গণনা করা যায়, কিন্তু আমার আপনার নবীর মুজেজা গণনা করা যায় না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যদি হাঁটে, হাঁটার মধ্যে মুজেজা। আমার আপনার নবী যদি তাকায়, তাকানোর মধ্যে মুজেজা। আমার আপনার নবী যদি কদম ফলায়, কদমের মধ্যে মুজেজা। আমার আপনার নবী যদি তাকায়, চেহারা দেখায়, চেহারার মধ্যে মুজেজা। নবী যদি তুতু ফলায়, তুতুর মধ্যে মুজেজা। নবীজি যদি কথা বলে, কথার মধ্যে মুজেজা। নবীজি যদি ঘুমায়, ঘুমের মধ্যে মুজেজা। নবীজি ইশারা করে তো ইশারার মধ্যে মুজেজা। নবীজির ইশারার বরকতে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাইহাকি শরীফ হাদিসের কিতাব, ওই কিতাবের দালাইলুন নবুয়া অধ্যায়ের মধ্যে আসছে, নবীজির একজন সাহাবীর নাম হলো হযরতে ইয়ালা ইবনে মুররাহ। ওই সাহাবী বলেন, আমি নবীর থেকে একটা আশ্চর্য বিষয় দেখছি। কি আশ্চর্য বিষয়? যে আমি নবীর সঙ্গে এক সফরে ছিলাম। সফরের মাঝখানে আমরা কোনো এক জায়গায় বিরতি গ্রহণ করলাম, তাবু গেড়ে বিরতি গ্রহণ করলাম। নবীজি তাবুর মধ্যে বসা আছে, এমন সময় একজন মহিলা একটা বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে ইয়ালা ইবনে মুররা বলেন, নবীজি তাবুর মধ্যে বসা আছে, এমন সময় একজন মহিলা একটা বাচ্চা কোলে করে নবীর দরবারে হাজির হয়ে গেছে। যেই বাচ্চাটার মধ্যে পাগলের প্রলাপ ছিল, বাচ্চাটা পাগল ছিল। আয়েশা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আপনার কাছে আসছি আমার এই বাচ্চাটারে নিয়া। আমার এই বাচ্চাটা পাগল, কথা বলতে ভালো করে কথা বলতে পারে না। ওগো নবীজি, আমার এই বাচ্চাটার আপনি তদবির করেন, সে যেন সুস্থ হয়ে যায়। হযরতে ইয়ালা ইবনে মুররা বলেন, এই কথা বলার পরে আল্লাহর নবী ওই বাচ্চাটারে কুলে নিলেন। কুলে নইয়া বাচ্চার দিকে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে, বাচ্চার দিকে ইশারা করে বললেন, রে আল্লাহর দুশমন, আমি হইলাম আল্লাহর প্রেরিত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুই তার দেহ থেকে বের হয়ে যা। হযরতে ইয়ালা ইবনে মুররা বলেন, আল্লাহর নবী এই কথা বলতে দেরি হয়েছে, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। আমার নবী কেমন নবী, কেমন নবী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া মুসলমান, আমরা নিজে নিজে শ্রেষ্ঠ উম্মত হইতে পারি নাই, নবীজি শ্রেষ্ঠ, এই জন্য আমরাও শ্রেষ্ঠ। ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জিয়াদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, এক সফরে আমি আল্লাহর নবীর সঙ্গে ছিলাম। আল্লাহর নবী সফরের মাঝখানে এক জায়গায় আমাকে বললেন, আমার ভাই জিয়াদ রে, তোমার কাছে কিছু পানি আসেনি, আমাকে পানি দাও ওযু করার জন্য। এমনি জিয়াদ ইবনে হারিস আল্লাহর নবীকে বলে, ওগো নবীজি, একটা পাত্রের মধ্যে বর্তনের মধ্যে অল্প কিন্তু কিছু পানি আছে, যেই পানি দিয়ে আপনি ওযু করতে পারবেন না, শুধু পান করতে পারবেন। আল্লাহর নবী ডেকে বলে, জিয়াদ, ওই পানিটারে কোনো একটা বর্তনের মধ্যে ঢেলে আমি নবীজির কাছে নিয়ে আসো। হযরতে জিয়াদ ইবনে হারিস বলেন, আল্লাহ নবীজি নির্দেশ পাইয়া একটা বর্তনের মধ্যে ওই অল্প পানিটারে ডাইলা আল্লাহর নবীজির কাছে নিয়ে গেলাম। এমনি আল্লাহর নবী ওই বর্তনের মধ্যে নিজের শাহাদত আঙ্গুলি রাখলেন, নিজের আঙ্গুলগুলি রাখলেন। হযরতে জিয়াদ ইবনে হারিস বলেন, আমি তাকাইয়া দেখি আল্লাহর নবীজির আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হইতে আরম্ভ হয়ে গেছে। এটা হইল আমার আপনার নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার আপনার নবীর যোগ্যতার মর্যাদা কম না বেশি? আর জোরে কোন, কম না বেশি? হযরতে জিয়াদ ইবনে হারিস বলেন, নবীজি বর্তনে আঙ্গুল রাখছে, রাখতে দেরি হয়েছে, নবীজির আঙ্গুল মুবারক গুলি থেকে ঝর্ণার মতো পানি বের হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কাফেলার যত লোক ছিল সবাই উযু করছে, পানিও পান করছে। এটা হইলো আমার আপনার নবীজি। জোরে এখন ঠিক না বেটি? হাজারে বারে বসুয়াম দেহেন যে মশকা ওয়া গোলাপ, হাজারে বারে বসুয়াম দেহেন যে মশকা ওয়া গোলাপ, হানুজে নাম তো গুফতান কামাল বে আদবিয়াস, فإن فضل رسول الله ليس له حد فيعرب عنه ناطقون بفهمين فيعرب عنه ناطقون بفهمين। আল্লামা আব্দুস সবুর রহমতুল্লাহ আলাইহি, উনি একজন কবি। উনি বলেন, আমার নবীর যোগ্যতার মর্যাদা কেমন, আমার নবীর শ্রেষ্ঠত্ব কেমন, দুনিয়ার কোন ভাষা দিয়া নবীর শ্রেষ্ঠত্বের বর্ণনা করা সম্ভব না। সুবহানাল্লাহ। জোরে নবীজির মর্যাদা আসেনি? আরেকটু জোরে কর না, আছে না নাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রে মুমিন মুসলমান, আমার আপনার নবী মক্কার বেঈমান কাফেরদের নির্যাতনে অসহ্য হইয়া আল্লাহর নবী যখন মদিনার দিকে হিজরত করা শুরু করলেন, সাথে ছিল আল্লাহর নবীর সাথে ছিল হযরতে আবু বকর সিদ্দিক। যে আবু বকর পৃথিবীর সবচাইতে নবীরে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। জোরে কর। আল্লাহর নবীর সাহাবী আবু
বকর কোনো দলিল প্রমাণ ছাড়াই আল্লাহর নবীর উপরে ঈমান এনেছে, নবীজিকে বিশ্বাস করেছে। আল্লাহর নবী আবু বকরের ব্যাপারে বলেছে, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। রে উম্মতেরা, আমি নবী যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাইতাম তাহলে আমি আবু বকরকে আমার অন্তরের বন্ধু বানাইতাম। ওই আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ইসলামের প্রথম খলিফা। সুবহানাল্লাহ জোরে করুন। জান্নাতও এমন মর্যাদা। নবীজি বলেন জান্নাতের 8টা দরওয়াজা আছে। এই 8টা দরওয়াজার থেকে হাসরের দিন প্রত্যেকটা দরওয়াজা আবু বকরকে ডাকবে, আবু বকর আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ।